ডাক্তাররা বলে যে ঠিক আছে আপনারা রুগীরে ডাব খাওয়াবেন, মোসাম্বি খাওয়াবেন, ঠিক আছে, বিভিন্ন আনার খাওয়াবেন, ঠিক আছে। আনার কিনতে গেলে 1 কেজি আনার কিনতে গেলে 700 টাকা লাগে। আমি সারাদিন বদলা দিয়ে পাই 700 টাকা। যদি 1 কেজি আনার কিনে রুগীরে 700 টাকা খাওয়াই, ঠিক আছে, তাহলে আমি আমার পরিবারকে কি খাওয়াবো? বর্তমানে সিজনাল নানান রোগে আক্রান্ত মানুষ, এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সবচেয়ে বেশি দেখা যায়। এইসব রোগ প্রতিরোধে ভিটামিন সি সমৃদ্ধ ফল হাইবেলে পরামর্শ দেয় ডাক্তারকল, বিশেষ করে মোসাম্বি হাইবের হতা হওয়ার। তবে বাজারত মোসাম্বির দাম এখন আকাশ ছোঁয়া, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে গই এই ফল। বর্তমানে 1 কেজি মোসাম্বির দাম 500 টাকা ছুঁই। এক পাতা নাফা কিনে যায় আপনার 30 টাকা দিয়ে, আর 1 কেজি আপেল কিনতে গেলে আপনার 300-400 টাকা কেজি। তারপরে 1 কেজি মালটা কিনতে গেলে 500 টাকা 400 টাকা। তাহলে কিভাবে মানুষ ফল খাবে? ফল তো খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে এখানে। নগরীর পাইকারি ও খুচরা বাজার ঘুরিয়ে দেখা গিয়ে মোসাম্বি পাইকারি দরের লগে খুচরা দামের পার্থক্য প্রায় 100 টাকা। চট্টগ্রামের ফলের অন্যতম পাইকারি বাজার ফলমন্ডিত 1 কেজি মোসাম্বি বিক্রি হয় 365 টাকা। অন্যমিকে একই মোসাম্বি খুচরা বাজারত কেজি প্রতি বিক্রি হয় 450 টাকা টন 500 টাকা করি। ফল ফ্রুটের দাম আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে, আগের সাথে একটু কমছে। আগে যেমন ধরে মালটা ছিল 6,500-7,000 টাকা এরকম মালটা ছিল, এখন মালটা চলতেছে 5,600-700 বা 500 এরকম চলতেছে। আমাদের এখানে তো মনে করেন ক্লাস 1 ক্লাস 2 বা দানা হিসেবে দাম হয়, তো ওরকম দাম হয় আর বাজারে। 1 ক্যারেটে মনে করেন 15 কেজি থাকে, আবার অনেক সময় দেখা যায় একটু ওজনও কম হয়। এই জন্য গত সপ্তাহে মালটা বাজারে না থাকার কারণে চাহিদা হচ্ছে অতিমাত্রা, চাহিদা বাড়ি গেছে, মানে না থাকলে চাহিদা বেশি। এই জন্য গত সপ্তাহে মালটা বেচা গেছে প্রায় 6,000 টাকার উপরে কার্টন, যা মানুষের কিনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 1 কেজি কিনতে গেলে আপনাদের 450 টাকার উপরে কিনতে হয়, তো এই সবাই তো আর কিনতে পারতেছে না। এই সপ্তাহ থেকে আস্তে আস্তে দাম কমতেছে, এবং কালকে আমরা বিক্রি করছি 5,400-300 এরকম। আজকে আরও কমবে, আগামীকালকে আরও কমবে, এভাবে কমার নয়, আবার 4,000 টাকার মধ্যে চলে আসবে, তখন মানুষ আবার কিনতে পারবে। মালটা এখন 6,500 টাকা 1 কার্টন, আর এর আগে ছিল আপনার 6,800-6,900 এরকমও ছিল। এই সপ্তাহে একটু কম আছে। ব্যবসায়ীসকল গত সপ্তাহের তুলনায় দাম হইমি হইলেও 450 টাকার উড়ে মোসাম্বির দাম হইলে তার সাধারণ মানুষের নাগালের বাইরে বলে মনে করে সাধারণ ক্রেতাসকল। খুচরা ব্যবসায়ীসকল হর বিক্রেতা হইলেও দাম বেশি হবার কারণে আগের মতো 1 কেজি 2 কেজি ন কিনের ক্রেতাসকল। 500 টাকা আছে, কাস্টমারের চাহিদা থাকলেও পরিমাণে কিনতে পারতেছে না। একটা দুইটা কিনতেছে কেউ লাগার কারণে। ধরেন আমার একটা পরিবারে একটা লাগে, একটা কিনতেছে, 2টা কিনতেছে, এইভাবে আর। মোসাম্বি হটিং আছে 450, মালটা 500 টাকা ইজ্জত আছে। কাস্টমার চাহিদা বাইরে, কিন্তু মানুষ ট্রাফিক না থাকলে কেন খাবে? মেইন অভিযোগ হলো ওরা ইম্পোর্টাররা বলে যে ট্যাক্স বেশি। এখন এটা সরকারি ভাবে ওরা বলতে পারে, এটা আমরাও তো দিলে। মোসাম্বি 400 টাকাতে 420, গত সপ্তাহে 500 টাকা আছে। 7,000 টাকা কার্টন আছিল, আভেলা ছিল 6,600-500 এরকম, এখন 6,200। মোসাম্বি মোসাম্বি 440-20, আঙ্গুর বেশি 400-420। হ্যাঁ, কাঁচামালের নির্দিষ্ট রেট থাকে না, এটা ধরেন আজকে রাতে কমতে পারে, আবার আজকে রাতে বাড়ে যেতে পারে। এগিন ছাড়াও অন্যান্য ফল যেমন আপেল, লাল আঙ্গুরের চাহিদা তাইলেও এগিনের দামও 400 টাকার উড়ে। পাইকারি ব্যবসায়ী কলহর বাইরের তো বেশি দামে আনম ফরের, এই কারণে ফলর ইম্পোর্টও কম। আমার সিজনের কারণে ইনপুটারের মালটা কম করছে, যেহেতু অন্যান্য বছরে মালটা লস হয়, এই জন্য মালটা পরিমাণে ইনপুটার কম করছে, এবং ডলারের দাম বেশি, প্রোডাক্ট ডিউটি বেশি, এই সমস্ত চিন্তা করে মালটার দাম হতে হয় না, ওদের লস হয়। মালটা তো আপনার ইনপুট কম হচ্ছে, মানে আসতেছে না, কম ছিল এই জন্য। যদিও ইম্পোর্ট কম হইবার বিষয়গান উড়ে দিয়ে ভোক্তা অধিকার ও স্বার্থ রক্ষার হাজ গড়া বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবর ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসেন। না, দাম বাড়ার কোনো কারণ নাই, এগুলো ওরা যুক্তি দেখাইতেছে। এখানে ইম্পোর্ট ডিউটি ট্যাক্স অনেক বেশি এরকম বলতেছে, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এরকম ঘটনা, এটা সত্য নয়। এখন যেহেতু ফলের বাজারে কোনো ধরনের তদারকি নাই, কেউ দেখে না, এই কারণে ফলের যারা আমদানিকারক, 2-1 জন আমদানিকারক আছেন, ওরাই সবগুলি করে থাকেন। এখন তারা তাদের মতো করে দামটা নিচ্ছে, তো যেহেতু ওরাই দাম নির্ধারণ করতেছে, তারাই সবকিছু করতেছে, সেই কারণে তারা তাদের মতো করে করতেছে। এইখানে যদি ধরেন মানে ভোক্তা অধিকার অধিদপ্তর অথবা সরকার অন্য কেউ দেখতো, তাহলে তারা কি দামে আমদানি করছে, তাদের খরচ কত পড়ছে, এলসি প্রাইস কত, এগুলো যদি খোঁজ খবর নিলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। ফলত দাম লয়ের হনো কেউ অতিরিক্ত লাভ করি নফারে বা হনো সিন্ডিকেট যেন এন্ডে গড়ি উড়ি নফারে, তা নিয়ন্ত্রণে সরকারি তদারকি সংস্থা ব্যাকুণের আরো তৎপর হওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।